নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকবার আমার এই ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট সম্পর্কে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা প্রকাশের পর উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। কার নাম বাদ যেতে পারে, কারা পাবেন সুবিধা, ভোটার তালিকা, আধার লিঙ্ক, ডুপ্লিকেট নাম সব কিছু নিয়েই এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রিপোর্টে আমি আপনাদের বিস্তারিত জানাবো সরকারের নির্দেশিকায় ঠিক কী কী বলা রয়েছে। ইতিমধ্যেই এই যেটা দেখতে পাচ্ছেন লেটারটি, এটা কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে। আর এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন 1 থেকে 4 নম্বর। এই 4টি পয়েন্ট বিষয় বস্তু কী রয়েছে এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা লেখা দেখে পড়ে বুঝতে পারছেন তারা স্কিপ করে যেতে পারেন, আর যারা বুঝতে পারছেন না তারা আমার সাথে ভিডিওতে কন্টিনিউ করে যেতে পারেন। 1 নম্বর পয়েন্টে যে নির্দেশিকাটা দেওয়া রয়েছে ভালো করে শুনে নিন। ড্রাফট ভোটার লিস্টে থাকা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের যাদের নাম 16/2/2026 মানে 16ই ফেব্রুয়ারি 2026 তারিখে ভোটার তালিকায় ছিল কিন্তু পরে ফর্ম 6-এর মাধ্যমে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়নি, সেই সমস্ত উপভোক্তাদের যাচাই করে প্রয়োজনে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব পোর্টালে আপলোড করতে হবে। বুঝতে পারলেন? নাহলে আরেকবার শুনে নিন। 2 নম্বরে দেওয়া রয়েছে ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট। তার মানে ড্রাফট ভোটার লিস্ট যেটা সেকেন্ড লিস্ট বেরিয়েছিল সেখানে যাদের নাম বাদ গেছে, ডিলিট হয়ে গিয়েছে, তাদেরও কিন্তু আরেকবার যাচাই করা হবে, আর তাদের নাম হয়তো এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদও হয়ে যেতে পারে। 3 নম্বরে দেওয়া রয়েছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন। এসআইআর লিস্টে যাদের নাম অ্যাডজুডিকেশনেই ছিল, তারপরে শুনানি হয়েছে আর সেখান থেকে ডিলিট হয়ে গিয়েছে, তো তাদেরও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, আর সেটাও কিন্তু খতিয়ে দেখবে। এবারে আসি 4 নম্বরে দেওয়া রয়েছে ভোটার ইনফরমেশন স্লিপ ভিআইএস বিতরণের সময় পাওয়া এএসডিডি কেসগুলিও কিন্তু খতিয়ে দেখা হবে। আর এই সমস্ত বিষয়গুলি এসডিও বিডিওদের খতিয়ে দ্রুত যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে, যেটা ডেট কিন্তু 25 মে 2026-এর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আর তার সাথে এখানে আরও কিছু রয়েছে যে আধার নম্বর ও আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট আপনার সচল থাকতে হবে। ভুল তথ্য থাকলে পোর্টালে আলাদা করে সংশোধন আপলোড করতে হবে, মানে সেটা এডিট অপশন দিয়ে দেবে, সেটা আপনাকে আবার রেকটিফাই করতে হবে। আর এখানে যে আপনি এটা দেখছেন, বক্সটা দেখছেন, এটা সেই প্রোফোমা বানিয়ে দিয়েছে যখন দেখবে যে কোনো বেনিফিশিয়ারির নাম বাদ হচ্ছে, তো এখানে বেনিফিশিয়ারি নেম, অ্যাপ্লিকেশন আইডি, আধার, এটা ডিপার্টমেন্টাল কাজ করবে, মানে এটা শুধু ডিপার্টমেন্টকে বোঝানোর জন্য এটা দিয়ে দিয়েছে যে যাদের নাম বাদ পড়বে ডিপার্টমেন্ট কিভাবে তার লিস্ট তৈরি করবে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারি নির্দেশিকায় ঠিক এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে এই যাচাই প্রক্রিয়ার ফলে কতটা পরিবর্তন আসে এবং কারা প্রকল্পের আওতায় থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।